তো চলে আসলাম দুপুরের রান্নায়। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা আমি আগে বসিয়ে দিয়েছি। আর এখানে মসুরের ডাল ভিজিয়ে রেখেছি। আর এখানে যে পাঙ্গাস মাছ, অনেক দিন পরে পাঙ্গাস মাছ এনেছি কালকে। সেই পাঙ্গাস মাছ অনেক বড়, কিন্তু 4.5 কেজি ওজন। তো পাঙ্গাস মাছ রান্না করব। আর দেখি মসুরের ডাল পাতলা করে রান্না করব না ভর্তা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তো পাঙ্গাস মাছের এই যে কালো কালো এগুলা না, এইগুলা হচ্ছে আমাদের ওইখানে ডুমুরের পাতা আছে বা পেঁপের পাতা, পেঁপের পাতা দিয়ে ডললে, ডুমুরের পাতা দিয়ে ডললে এগুলো উঠে যায়। তো এখানে তো আর নাই, দেখি এগুলা কিভাবে উঠানো যায়। কারণ এই কালোগুলা থাকলে না দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো এগুলা চেষ্টা করব যতদূর পারি খুব সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার জন্য। তো এইখানে যে ডাল বসিয়ে দিয়েছি, আমি মসুরের ডাল ভর্তা বানাবো, এই জন্য সিদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপরে আমি ভর্তা করে নেব। তো ডালটা বসিয়ে দিলাম। ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে আমি মেয়ে আনতে যাব স্কুলে। মেয়ে নিয়ে এসে তারপরে বাকি রান্না শেষ করে নেব। তো ডালটা সিদ্ধ হতে থাক, বড় মেয়ে আছে বাসায়। তো এইখানে যে মসুরের ডাল আমি ভর্তা করে নিয়েছি আর শুকনো মরিচ ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে আমি সরিষার তেল দিয়ে লবণ দিয়ে ভর্তাটা সুন্দর করে বানিয়ে দেব। মসুরের ডাল ভর্তা এইভাবে করলে কিন্তু মজা লাগে খেতে। আর এখানে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। আমি মাছে যে লবণ আর হলুদ আর হালকা মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছি। এখন আমি তেলে ভেজে নেব। পাঙ্গাস মাছ ভাজতে ভয় লাগে, এমন তেল ছিটকায়। তো এইভাবে খুব হাত দিয়ে ভালো করে চটকে এখন আমি ভর্তাটা বানিয়ে নেব। কত ভালো হবে খেতে। আমি সুন্দর করে এখন মাখিয়ে ভর্তাটা করে নিই। এইখানে যে মসুরের ডাল ভর্তাটা আমি করে নিয়েছি, হয়ে গিয়েছে। আর এই পাশে তো মাছ ভাজাটা হচ্ছে, আমি খুব কড়া করে ভেজে নেব। তো মাছ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিয়েছি। আর 1 পিস মাছ আমি পেঁয়াজ দিয়ে ভেজে দিচ্ছি। ছোটো মেয়ে ভাত দিয়ে খাবে, বললো জাম্মু আমাকে 1 পিস মাছ ভেজে দাও। তো আমি পেঁয়াজ দিয়ে ভেজে দিচ্ছি। ছোটো মেয়ে মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে কোচিংয়ে চলে যাবে। আর এগুলো আমি রান্নার জন্য ভেজে নিলাম। এখানে যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন এই যে ছোটো মেয়ের ভাতের পাশে উঠিয়ে দিলাম। আর এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে যে মশলা রেডি করে নিয়েছি, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তো পেঁয়াজের সঙ্গে আমি মশলা দিয়ে দিয়েছি। এখন মশলা খুব ভালো করে আমি কষিয়ে নিব। মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। যত মশলা ভালো করে কষানো হবে তরকারির টেস্ট কিন্তু তত বেশি হয়।
অনেক দিন পরে কিন্তু পাঙ্গাস মাছ রান্না করছি আজকে, বেশ কিছুদিন কেনা হয়নি। খুব ভালো করে মশলা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন মাছ দিয়ে দেব। আর বাড়ির হাতে বানানো মশলা ব্যবহার করি আমি। এখানে কালারটা হয়তো টকটকা লাল আসবে না, একটু সবুজ সবুজ কালার আসবে, কারণ কাঁচা মরিচ ব্যবহার করি আমি। কাঁচা মরিচ ভাঙিয়ে, মানে শুকনো করে ভাঙিয়ে গুঁড়ো করা বাড়িরটা। তবে এটা খুব খেতে অনেক মজা হয়। যেমন বাজারের কেনা ওইগুলো তো খুব একটা ভালো হয় না, আর এটা নিজে হাতে বানানো একদম ফ্রেশ। তো কালার চকচকে না হলেও খেতে কিন্তু অনেক মজা হয়। নিজে হাতে বানানো মশলা অনেক টেস্ট আর স্বাস্থ্যকর, নিজে হাতে বানানো। এখন আমি এই যে দিয়ে দিলাম মাছ। কালারের ইয়েটা মাথায় রাখলে তো হবে না, নিজের শরীর স্বাস্থ্যর কথাটাও ভাবতে হবে যে কোনটা ভালো কোনটা মন্দ। সেটাও তো ভাবা লাগবে। খেতে কিন্তু অসাধারণ হয়। কালার যেমনই আসুক, খেতে কিন্তু অনেক মজা হয়। তরকারির টেস্ট অনেক ভালো হয়। এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পানি। অল্প করেই দেব, বেশি দেব না। তো এইখানে আমার পাঙ্গাস মাছ রান্নাটা হয়ে গিয়েছে। আমি কিন্তু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি নামিয়ে নেব। তো এইখানে আমি এই যে বাটিতে বেড়ে নিলাম। এখন সন্ধ্যাবেলা আমি এই যে ফ্রিজ থেকে তরমুজ বের করে নিলাম। এখন কেটে নিব। বেশি ঠিক আছে। কেমন হবে খাইতে জানি, ভালো হবে কি না কেমন যেন একটু সাদা সাদা। ওই দিনকার তরমুজটা বেশি মজা ছিল। দেখি আজকেরটা কেমন হবে, একটু খাই, টেস্ট করি আগে। বিসমিল্লাহ। ভালো না খুব একটা, পাংশা মিষ্টি না, শুধু ঠান্ডা পানি খাওয়া হবে। আচ্ছা রে দাঁড়া রে, দেখো কাটাকাটি কেটে নেওয়া হয়ে গিয়েছে। তবে তরমুজটা খুব একটা ভালো না, পাংশা টাইপের। তো ভিডিওটি আমি তরমুজ খেতে খেতে আপনাদের সামনে থেকে আজকে বিদায় নেব। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমিও সবার পাশে আছি, সবাইকে সাপোর্ট করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।